হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ এক চিরঞ্জীব ও শাশ্বত সত্তা, যিনি বিশ্ব জাহানের সমগ্র ব্যবস্থাপনা ধারণ করে আছেন, যা সত্যবাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বহন করে এনেছেন। কার উপরে? নবীর উপরে এনেছেন। এবং আগের কিতাবগুলো সত্য প্রমাণ করেছেন। এই কিতাব দ্বারা আমরা কি পাইলাম? আগে যে কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, আমাদের পূর্বে যাদেরকে যে কিতাব দিয়েছিলেন, সবগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সন্দেহ নাই। এই সন্দেহ নাই যখন আয়াতটা নাজিল হয়, কাফেররা বিভিন্ন রকমের কথা বলতেছিল যে জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল নাই, আল্লাহ তাআলা তাওরাতে এবং ইনজিলে যেই কোরআনের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথা বলেছেন, আমাদেরকে যে মেসেজ দিয়েছেন, যেই কোরআনের কথা বলেছেন, সেই কোরআন এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, তোমরা যদি এইটাকে সন্দেহ করো, তাহলে তোমরা একটা কোরআন এরকম নাজিল করে দেখাও। যদি সম্মত না হয়, তাহলে কিছু আয়াত নাজিল করে দেখাও। তাও যদি তোমাদের সম্ভব না হয়, তাহলে একটা ছোট একটা সূরা তোমরা আমার এই কোরআনের মতন একটা লিখে বা তোমরা লিপিবদ্ধ করে আমাকে দেখাও। যদি না পারো, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে অতঃপর তোমরা সাবধান হয়ে যাও। যদি এইগুলো না পারো, তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এই জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো। অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এইটা থেকে তোমরা বেঁচে থাকো। আমি কোরআনকে নাজিল করেছি কি লা রাইবা ফিহি, সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, তো কোনো ত্রুটিযুক্ত নাই। আছে সূরা আরাফের 1 এবং 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ। এখন পর্যন্ত কোন তাফসীর কারক, কোন বড় বড় যারা কোরআন রিসার্চ করে কোরআন তাফসীর লিখেছেন, এখন পর্যন্ত কেউ যে এই আলিফ লাম মিম সাদ এই হরফে মুতাশাবিহাতের অর্থ এখন পর্যন্ত কেউ করতে পারে না, আর কখনো তারা চেষ্টাও করবে না ইনশাআল্লাহ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এটা তোমার প্রতি নাজিল করা হয়েছে একটা কিতাব, কাজী তোমার মনে যখন কোনো সম্পর্কে এই সঞ্চয় সন্দেহ যদি না আসে, এইটা কি আসলে কোরআন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার উপর যে কিতাবটা আমি নাজিল করেছি, যে কোরআনটা নাজিল করেছি, কখনো কোনো অবস্থাতেই কোনো সময় যদি আপনার মনে যদি কোনো সম্পর্কে কোনো সংকোচ অথবা সন্দেহ না হয়। এটি নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এইটা, মুমিনদের যারা অস্বীকারী কাফেরদের জন্য ভয় দেখানোর জন্য, ভয়ভীতি দেখানোর জন্য, আর মুমিনদের জন্য একটি উপদেশ মাত্র, মুমিনদের জন্য একটি উপদেশ মাত্র। সূরা ইব্রাহিম 1 এবং 2 নম্বর আয়াত। আমি দুইটা আয়াত নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে মুতাশাবিহাত, একটা হচ্ছে মুহকামাত। মুতাশাবিহাত আর মুহকামাত, মুহকামাত হচ্ছে আল্লাহ তাআলার আইন, শরিয়া, হুকুম, নিষেধাজ্ঞা যেগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই সূরার ভিতরে বহুত রকমের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যাতে মানুষ পড়ে, মানুষ বুঝে যে তারা ঈমানের উপর অটল থাকতে পারে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, ভুল ভ্রান্তি থেকে সঠিক পথে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এটা মুমিনদের জন্য একটা উপদেশ, একটা বাণী, একটা চিঠি পাঠিয়েছেন। আর যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জান্নাত, জাহান্নাম, কাফেরদের শাস্তি, মুনাফিকদের শাস্তি, মুমিনদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের বিভিন্ন সূরার শুরুতে মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন, এই কোরআনটা হইছে আমার পক্ষ থেকে নাজিল করা কৃত কোরআন, এটা কোনো সন্দেহ, কোনো কিছুর অবকাশ নেই। সূরা সাজদা 1 এবং 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি, তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি, এই যে নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিলকৃত কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল
হাকীম ইন্নাকা